খুব জোর বছর 10 পরে আমি হয়তো খুব একা হয়ে যাব। জানালার ধারে বসে অথবা বারান্দায় দাঁড়িয়ে কেবল স্মৃতিচারণ করব আনমনে। তবে আমি জানি যে স্মৃতি কেবল কষ্ট দেয় তা বারবার স্মরণ না করে যে স্মৃতি আনন্দ দেয় সেই স্মৃতি বারবার মনে করে ভালো লাগানোটাই উত্তম। তবে একা সময়ের জন্য কিছু সঞ্চয় নেমেছি, যাকে সেসব কথা। জীবনে অনেকেরই জীবন সঙ্গী থাকে, তবু সঙ্গীহীন আজীবন কাটিয়ে দেয় কেউ কেউ। কারণ যে সঙ্গী পাশে থাকলেও একাকিত্ব কুরে কুরে খায়, মন খারাপে, অস্থিরতায়, অসুস্থতায় যার বুকে মাথা রেখে স্বস্তি লাভ করার উপায় থাকে না, তবে সে কিসের জীবন সঙ্গী? যার সাথে পাশাপাশি বসে থাকলেও মন খুলে কোনো কথা বলা যায় না, যে মন খুলে মনের কথা বলে না, যে তোমার মুখের হাসি কান্না প্রত্যক্ষ করে না, মাথা ব্যথায় ছটফট করলেও যে সঙ্গী মাথায় হাত বুলিয়ে দেওয়ার প্রয়োজন মনে করে না, গভীর রাতে ঘুম ভেঙে গেলেও পাশের যে মানুষটির সাথে দুটো কথা বলার অবকাশ থাকে না, তার মতো জীবনসঙ্গী যার জীবনে আছে সে বড়ই অসহায়, সে বড়ই একা, সে বড়ই দুর্ভাগা। যে প্রেমিক প্রিয়ার জন্য জীবন দিতে প্রস্তুত থাকে সে কি করে পাল্টে যায় জীবন সঙ্গী হলে? বড়ই বিস্ময় করা লাগে ভাবলে। মনে হয় এই পৃথিবীতে সবচেয়ে পরিবর্তনশীল হলো মানুষের মন। এ বড় আজব বস্তু, যা ধরা ছোঁয়া যায় না। মনের সুখ কপালের লেখন, সবাই তা পায় না। পৃথিবী অনেক কিছুতেই পরিপূর্ণ, কিন্তু সবার জন্য সবকিছু বরাদ্দ থাকে না। যার জন্য যতটুকু বরাদ্দ থাকবে সে ততটুকুই পাবে।